আমি অনেক ভেবে চিনতে এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। যারা আমার এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন, আমার এই সিদ্ধান্তে খুশি, তারা এই বিয়েতে অংশ নিন। এবার কন্যাকে লাজ বস্ত্র দিয়ে ঢেকে দিন। বিবাহ সম্পন্ন হলো। মুখটা এমন শুকনো করে রেখেছো কেন? খুব টেনশন হচ্ছে মা। বকুল আর ঋষির বিয়েটা ঠিকঠাক মতো মিটলো কিনা কে জানে। সব ঠিক হবে, চিন্তা করো না। চিন্তা কি আর এমনি এমনি হয় মা? নিয়মের জন্য তো বিয়েটা চোখের সামনে দেখতেও পাচ্ছি না। আমার বকুলটার জন্য খুব ভয় হয় মা। এমন সাহসী মেয়ের মা হয়ে তুমি ভয় পাচ্ছ? পাচ্ছি মা, ভয় পাচ্ছি। মা, শেখর বাবুর কথায় তো ঋষি রাজি হয়ে গেল বকুলকে বিয়ে করতে। কিন্তু যদি যদি সারা জীবনের জন্য বকুলকে মন থেকে মানতে না পারে, তখন আরে এইসব নিয়ে তুমি চিন্তা করছো? তুমি বকুলকে চেনো না? এতদিন ধরে এত রকম ঝক্কি একা হাতে সামলেছে। ওর জন্য চিন্তা করো না, ও দেখবে এখানেও সব কিছু সামলে নেবে। একদিন তোমার জামাই বকুলকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না, এই আমি তোমাকে বলে দিলাম। বৌদি, ও বৌদি, আরে কোথায় গেলে গো সবাই? দেখো দেখো, মেয়ে জামাই তো এসে গেছে। কই কই, এসো তোমরা, ভেতরে এসো। কি হয়েছে? এখন থেকে তো আমরা অফিসিয়ালি বেয়ান। বিয়ে খুব খুব ভালো করে হয়েছে। দাদা পাঠালেন ওদের আপনাদের আশীর্বাদ নিতে। কিরা দাঁড়িয়ে আছিস কেন? একসঙ্গে যা, প্রণাম কর। সুখী হো, চির সুখী হো মা। থাক বাবা থাক, দীর্ঘজীবী হও। আমাদের এই শেষ সম্বলটুকু তোমার হাতে তুলে দিলাম বাবা। ওর বাইরেটা দেখে ওকে বিচার করো না। বড্ড নরম মন মেয়েটার। ওকে ওকে কখনো কষ্ট দিও না বাবা, দেখো যেন কষ্ট না পায়। বাবা, আগে আমায় না, আগে ওনাকে প্রণাম করো। সরি,
ঋষি, তুমি এখন আর একা নও বাবা, বিয়ে হয়ে গেছে, বউ আছে সঙ্গে। ওরকম একা একা হুড়মুড় করে হাঁটলে তো চলবে না, দুজনে একসঙ্গে পায়ে পা মিলিয়ে তারপর চলতে হবে। যাও, দুজনে একসঙ্গে গিয়ে প্রণাম করো। ঋষি, যাও। আশীর্বাদ করো বাবা, আমি যেন আমার ধর্ম পালন করতে পারি, সবাইকে সুখী রাখতে পারি। আমাকে তুমি আশীর্বাদ করো। আপনারা একটু বসুন না, আমি একটু জল মিষ্টির ব্যবস্থা করছি। না, শুন, আমাদের জন্য একদম ব্যস্ত হবেন না। আর তাছাড়া যদি এখন খাই তাহলে বিয়ের ভোজ খাবো কি করে? আপনারা বরং একটু বিশ্রাম নিন। আমার শুধু এইটুকু বলুন, বাসর ঘরটা কোথায় হচ্ছে? বাসর সাজানো তো হয়ে গেছে, আপনারা আসুন আমার সঙ্গে, আমি দেখিয়ে দিচ্ছি। কোনো বাসর হবে না। এটা কেমন কথা হলো ছোটদা ভাই? বাসর হবে না মানে? তোর আমার না একদম ভালো লাগে না। ও মা, তুমি দেখো না একটু। হবে তো, বাসর হবে, বাসর হবে। আরে তোর বিয়ের বাসর হবে না এটা কখনো হতে পারে? আমি নিজে তোর বাসরে নাচবো, গান গাইবো, আমরা সবাই খুব হই হুল্লোড় করবো, বাসর হবে। ভাই, বাসর ঘরটা কোন দিকে একটু বলুন তো আমায়। হ্যাঁ, ভিতুরাম ভেতরে ভেতরে খুব কষ্ট পাচ্ছে। সবাই তো শুধু ওর রাগটাই দেখছে। মানুষটা তো আসলে খুব ভালো, আর সেটা আমি জানি। ঠাকুর, ঠাকুর ভিতুরামের সব কষ্ট দূর করে দাও, ওর সব কষ্ট দূর করে দাও ঠাকুর। বাকি টাকা কোথায়? ধরো তো এটা বর্ষা। দেখুন ঠাকুরমশাই, ভালো করে বুঝবেন আমার কথাটা। এখন তো সবে বিয়ে শেষ হলো, এই টাকা থাকলো, পরে আবার আস্তে আস্তে বাকিটা হয়ে যাবে। ঠিক আছে, আসি। আরে পরে আবার কি করে হবে? হ্যাঁ, এরকম ভাবে না করে তো বাড়িতে গিয়ে সিঁদুর পরিয়ে দিলেই তো হতো, এই টাকাও খরচা হতো না। বউ রাজি হলো তো তাই করতাম ঠাকুরমশাই। এতগুলো টাকা খরচা করতে মনে যে কি কষ্ট হচ্ছে। আরে পুরোহিত মশাই, আপনি চিন্তা করছেন কেন? এটা তো আমাদের ফার্স্ট ইনস্টলমেন্টের বিয়ে, বুঝেছেন? একদম ঠিক, কারেক্ট, কন্টিনিউ। আমাদের সেকেন্ড ইনস্টলমেন্টের বিয়েটাও না হয় আপনার হাতেই হবে, আর তখন আপনি যা দক্ষিণে চাইবেন তার ডাবল পাবেন। বিয়ে সেও আবার ইনস্টলমেন্টে? হয় ঠাকুরমশাই, সব হয়। দেখুন, এখন আমরা পালিয়ে বিয়ে করলাম, এবার বাবার কাছে যাব, বাবা মেনে নেবে, তারপর আবার বিয়ে দেবে। তখন কে বিয়ে দেবে? আপনি। আমার বউয়ের পছন্দ তো আপনি বিয়ে দেবেন। টেনশন করছেন কেন? আসি, চলো জানি, চলো, আমার দেরি হয়ে যাচ্ছে, আসছি। अरे गा बेटी गा, आज के स्पेशल डे तो एकदम गे जोई दे रही।
আমি কোনো গান টান গাইতে পারবো না। এরকম বললে হবে নাকি? তোকে গান গাইতেই হবে। হ্যাঁ হ্যাঁ, তো গাইতেই হবে। দেখ, বর বউ যদি না গাস তাহলে কিন্তু হবে না। আরে কি আশ্চর্য, বর না হয় বউ, কাউকে না কাউকে তো গাইতেই হবে। এই বকুল গাও তো। আমি পারি না, গান গাইতে পারি না। আরে গাও না। ভালো মানুষকে গান গাইতে বলেছে, এর জায়গায় যদি হাত সাফাই করতে বলতো সেটা মনে হয় ভালো পারতো। আমি কোনো কথা শুনবো না। ছোটদা ভাই, আমি 1 থেকে 10 গুনবো, তার মধ্যে কিন্তু গান গাইতেই হবে। কাউন্ট করো সবাই। চলো। টিক টিক 1, টিক 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 2, টিক 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 4, টিক টিক 5, टिक टिक 6, टिक टिक 7, टिक टिक 8। देखा हजारों दफा आपको, फिर बेकरारी कैसी है, संभाले संभलता नहीं ये दिल, कुछ आप में बात ऐसी है। এটা কি হলো? আরে এটা কি হলো? তুমি তো আমার গান গাইছিলে। না 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 না, ঋষি আমার বন্ধু তো, ও তো গানটা গাইছে না, তাই আমি গিয়ে এবার কিন্তু আমাদের টার্ন। এশা গে গেল মা। আরে গা গা। माना कि हम यार नहीं, लो तय है कि प्यार नहीं, माना कि हम यार नहीं, लो तय है कि प्यार नहीं, फिर भी नजरे ना तुम मिलाना, दिल का एतबार नहीं, माना कि हम यार नहीं। এই না হলে আমার বে। এক সেকেন্ড। এবার ছোটদা ভাইকে গাইতেই হবে। ঠিক, চল গান গা। ঋষি ব্যাক একটা। এই ছোটদা ভাই, এই ঋষি কাউন্ট করো। এই শোনো, আমি তো জানতাম তুই হারতে ভালোবাসিস না। এই মেয়ে পক্ষের সামনে হেরে যাবো আমরা। এই ঋষি, সব ছেলে মানুষই খেলায় হারলাম কি জিতলাম আমার কিচ্ছু যায় আসে না। যা ভাও। আহা, খুব যায় আসে, বললেই হলো। ওস্তাদ গেয়ে দাও, জামাইবাবু পারবে না। ছোটদা ভাই হেরো, ছোটদা ভাই হেরো, ছোটদা ভাই হেরো, ছোটদা ভাই হেরো, হেরো হেরো, ছোটদা ভাই হেরো, ছোটদা ভাই হেরো, ছোটদা ভাই হেরো, হেরো হেরো, এই সামান্য হারটাও কি কোনোভাবে ভিতুরাম মেনে নিতে পারছে না? আমি থাকতে আপনি হারতে পারেন না। আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসা ভোলাবো আমি, হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাবো, রূপে তোমায় ভোলাবো না। ভরাবো না ভূষণ ভারে, সাজাবো না ফুলের হারে। এরকম কঠিন একটা গান কত অনায়াসে গাইছে বকুল। বাহ, দারুণ গায় তো, কিন্তু গলাটা যে বড্ড চেনা চেনা লাগছে, অনেকটা। হাঁটিয়ে দিয়েছো। না, কারোর কথা ভাববো না আমি।
আমার জন্য তো ভাবিনি বর্ষা একবারও চলে যাওয়ার আগে। না বর্ষা না বকুল, কাউকে কোনোদিনও ক্ষমা করব না আমি। উনি হারেননি তো তাহলে? দাদা দাদা আমার আমার যে কি আনন্দ হচ্ছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। দাদা বকুলই আমাদের ঋষির একেবারে আদর্শ স্ত্রী। আমি 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 জানি, আমার বিশ্বাস ঈশ্বর যা করেছেন তাতে সকলের ভালো হয়েছে। আপনি দেখবেন ও কোনোদিন কোনো কিছুতে কখনো ঋষিকে হারতে দেবে না। অদ্ভুত একটা জেনুইননেস আছে মেয়েটার মধ্যে। একটা আরে সেটা জানি বলেই তো এরকম জোর করে ঋষির বিয়েটা দিলাম। পারফেক্ট ডিসিশন, পারফেক্ট, একদম ঠিক করেছেন আপনি। দাদা বকুল বর্ষার থেকে কোনো অংশে কম তো নয়, বরং অনেকের থেকে অনেক কিছুতে অনেকটা এগিয়ে। ভাবছেন আপনি কিছু? হ্যাঁ, মানে ভাবছি অঞ্জলির কথা। অঞ্জলি ঠিক মতো বকুলকে মেনে নিতে পারবে তো, এটাই ভাবছি। দাদা একটা মেয়ে যে তার স্বামীর ভালোর জন্য, তাকে জেতানোর জন্য পারে না করতে এমন কোনো কাজ নেই, তাকে দিদিভাইয়ের পছন্দ হবে না? না 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 না, সেটা হতে পারে না। আমি 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 বলছি, শুনুন, আপনাকে আমি দরকার পড়লে আমি নিজে দিদি ভাইয়ের সঙ্গে কথা বলবো। আপনি নিশ্চিন্ত থাকুন, কিচ্ছু হবে না। সত্যি বাবা, বকুল কি ভালো গান গায়, একেবারে যেন সাক্ষাৎ সরস্বতী, তাই না? কিন্তু মা কি শুধু ওর গান শুনে ভুলে থাকবে? মানে এখন যদি মা শোনে যে বর্ষার বদলে বর্ষার বোনের সাথে ভাইয়ার বিয়ে হয়েছে, আর এই বিয়েটাতে ভাইয়া তেমন খুশিও নয়, তখন তো তোমাকে এই নিয়ে ভাবতে হবে না রোশনি। অঞ্জলিকে যা জানানোর আমি জানাবো, কিন্তু একটা কথা বলে রাখি, আমি জানানোর আগেই কেউ যদি অঞ্জলির কানে এই কথা তোলে, তাহলে বকুল যে দরজা দিয়ে রায়বাড়িতে ঢুকবে, ঠিক অন্য দরজা দিয়ে তাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আমাকে কি এতই বোকা পেয়েছো বাবা যে এখনই ফোন করে মাকে আমি কথাটা জানাবো? ছটকাটা তো মার তখন লাগবে যখন কাল ভাইয়া বকুলকে নিয়ে বাড়িতে ঢুকবে, আর এই ছটকাটারই সুযোগ নেব আমি। গুড মর্নিং জানু, উঠে পড়ো, চা এসে গেছে তোমার। প্লিজ কুনাল, এত তাড়াতাড়ি কেউ ঘুম থেকে ওঠে? তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। পাশে শুয়ে আমার থোড়ি ঘুম আসবে? সারা রাত ঘুমোতে দেবনি তুমি আমাকে। মানে যা নাক ডেকেছো সারা রাত, একটুও ঘুমোতে পারিনি। এই কি বলে তুমি? আমি নাক ডেকেছি? হ্যাঁ। মোটেই না, একদম উল্টোপাল্টা কথা বলবে না। আমি মোটেই নাক ডাকি না। হ্যাঁ, আজকে রাতে রেকর্ড করে না, কালকে তোমাকে সকালবেলা শুনিয়ে দেবো, তখন দেখবে কেমন ফুরুত ফুরুত করে নাক ডাকো তুমি। মিথ্যুক কথাকার, তুমি আমার নাক ডাকা রেকর্ড করে শোনাবে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। বেশ করেছো নাক ডেকেছো, বেশ করেছো। আলবাত নাক ডাকবে, রোজ নাক ডাকবে। কত সুরেলা নাক তুমি জানো? আমি এরকম নাক ডাকা শোনার জন্য রোজ রাজি আছি। আচ্ছা কুনাল, আমরা আর কতদিন এইভাবে এই হোটেলে পড়ে থাকবো বলো তো? আমার আর ভালো লাগছে না। কি এত বড় হোটেল, এত এক্সপেন্সিভ, ভালো লাগছে না? না, লাগছে না। দেখো, বাড়ি তো বাড়িই হয়। চলো না, আমরা আজকে তোমার বাবার কাছে যাই। আজ? হ্যাঁ, কেন? তোমার কি মনে হয় না আমরা যদি তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াই, তাহলে তোমার বাবার রাগ গলে জল হয়ে যাবে? আলবাত হবে, কিন্তু সমস্যাটা কি বলো তো? বাবা তো আমার উপর এখন রেগে আছে। বাবা আমাকে খুঁজতে পুলিশ লাগিয়েছে। এবার বাবার রাগটা কটা দিন যাক, ঠান্ডা হয়ে যাবে, তখন গিয়ে তোমাকে বাবার সামনে নিয়ে গিয়ে প্রেজেন্ট করে দেবো। বাবার রাগ গলে একদম ঠান্ডা হয়ে যাবে।
কেন সাজে? যাক বাবা, এতদিনে তবু নিজেকে মেয়ে বলে ভাবলি। হাত পা ধরে গেল আমার বসে বসে। ও কাকিমা, আর কতক্ষণ লাগবে গো? কাকিমণি, আর কতক্ষণ লাগবে তোমাদের? আমি কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, এটা আগেই বলে দিচ্ছি। আচ্ছা বাবা, ঠিক আছে, বেশিক্ষণ ওয়েট করতে হবে না। আর একটু ধৈর্য ধর, এক্ষুনি হয়ে যাবে। বাবা রে বাবা, ও জামাই বলছি আর একটুখানি সময় লাগবে গো, তারপর তোমরা একেবারে জল খাবার খেয়ে বেরিয়ে পড়বে। কোনো জল খাবারের দরকার নেই কাকিমণি, তোমাদের যা করার তাড়াতাড়ি করো। আমি ঠিক 10 মিনিটের মধ্যে রওনা দেব। এটুকুই থাক তাহলে, আমরা তো 10 মিনিটের মধ্যেই বেরোবো। আর সাজগোজের দরকার নেই।